পদ্মজা উপন্যাস পড়তে গিয়ে কখনো মনের অজান্তে হেসেছি, কখনো বা অঝরে কেঁদেছি। এই পৃথিবীর সব থেকে কঠিন মানুষটাও কোনো একটা মানুষের কাছে নরম হয়ে থাকে। এই উপন্যাসের আমিরের মৃত্যু আমাকে কষ্ট দেয়নি, বারবার কাঁদিয়েছে আমিরের লেখা চিঠিগুলো। আমিরের শেষ চিঠি। প্রিয়র চেয়েও প্রিয় পদ্মাবতী, এত অমিলে কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছড়িয়ে দিলে ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না? এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে? তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি। তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তোলে। মনে হয় মাথার ভিতর পোকারা কিলবিল করছে, বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছে। আমাকে বাঁচাও। ইতি আমির হাওলাদার। আমিরকে হত্যা করার পর পদ্মার উক্তি ছিল, ক্ষমা করো পৃথিবী, আমি তাকে ঘৃণা করতে পারিনি, তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি। যার হাতের 5টি আঙুল আমার নির্ভরতা, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়, যার উষ্ণ ঠোঁট আমার প্রতিদিনের অভ্যাস, যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারংবার, যার ভালোবাসার আহ্বানে সব কিছু তুচ্ছ করে ছুটে চলে যাই, যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যায়। তার কষ্ট আমি কি করে সহ্য করি? লোকে বলে স্বামীর বা পাঁজরের হাড়ে স্ত্রী তৈরি। তাহলে যার পাঁজরে আমার সৃষ্টি, তার আর্তনাদ কি করে শুনি? এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি। পৃথিবীর সবাইকে বলে দিও, আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বাপাশেই হয়। আমি তাকে ভালোবাসি, যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য আমি তাকে ভালোবাসি। আমি তাকে ভালোবাসি।